प्राकृतिक যে ধরোহর যুবরাজনগরের এই হাফলং, চারিদিকে চা বাগান ও তার মধ্যে আপনারা বিরাজমান। আমি প্রথমে আপনাদেরকে ভারতীয় জনতা পার্টি প্রদেশ কমিটি এবং আমার ব্যক্তিগত তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই যে আপনারা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে এখানে সমবেত হয়েছেন। আমি টিঙ্কুরাকে জিজ্ঞাসা করছিলাম ওনারা কোথা কোথা থেকে এসছে, বলে দাদা এখানে আশপাশের চা বাগানগুলো যে রয়েছে এখান থেকে 2-3টে গ্রাম থেকে ওনারা এসছেন। তো এই 2-3টে গ্রাম থেকে এত বড় মাত্রায় লোক পৌঁছানো, সেটা হাফলং এর লোকেরাই করতে পারে, যুবরাজনগরই করতে পারে। তার জন্য আবারও আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের এই নির্বাচনী জনসভা মঞ্চে উপস্থিত ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কার্যকর্তা আর আমার পরম মিত্র কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আদরণীয় রামেশ্বর তেলিজি, এখানে উপস্থিত ত্রিপুরা সরকারের আদরণীয় মন্ত্রী শ্রী ভগবান দাস মহোদয়, ধর্মনগরের সবার লোকপ্রিয় বিধায়ক এবং রাজ্যের ডেপুটি স্পিকার আদরণীয় বিশ্ববন্ধু সেন মহোদয়, শ্রী টিঙ্কুরা টিআরডিসি চেয়ারম্যান, ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক শ্রী সন্তোষ শাহ চেয়ারম্যান টি বোর্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন, শ্রী ভবতোষ দাস উত্তর জেলার জেলাধিপতি এবং ঝর্ণা দেববর্মা মহোদয়া মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী এবং আপনাদের প্রিয় প্রার্থী ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী এই জেলার জেলা সভানেত্রী এবং আপনাদের মনোনীত প্রার্থী মলিনা দেবনাথ মহোদয়া, এখানে উপস্থিত ভারতীয় জনতা পার্টির সমস্ত নিষ্ঠাবান কার্যকর্তা ভাই বোনেরা, সমস্ত পদাধিকারী, বড় মাত্রায় উপস্থিত এখানে আমার মহিলা বোনেরা, মায়েরা, মিডিয়ার বন্ধুরা, এখানে যিনি দীর্ঘদিন বিধায়ক ছিলেন রবীন্দ্রনাথজি, ওনার স্বর্গবাস হওয়ার পর আজকে অসমে এখানে বাই ইলেকশন হচ্ছে। ব্যক্তিগতভাবে রবীন্দ্রবাবুর সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। আজকে উনি আমাদের মধ্যে নেই। আমি আবারও ওনার আত্মার সদ্গতি কামনা করি এবং আজকে যুবরাজনগরে যখন বাই ইলেকশন হচ্ছে, তো ভারতীয় জনতা পার্টি একজন মহিলাকে ক্যান্ডিডেট করেছে, এক মাকে ক্যান্ডিডেট করেছে, এক বেটিকে ক্যান্ডিডেট করেছে। আমরা ভারত মাতা কি জয় বলি, আর যখন ভারত মাতাকে জয়ধ্বনি দিই, তো ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তার মধ্যে एक প্রেরণার স্রোত সঞ্চারিত। ভারতীয় জনতা পার্টি অন্যান্য পার্টির চাইতে আলাদা, তার জন্য ভারতীয় জনতা পার্টির সিদ্ধান্ত অন্যান্য পার্টির চাইতে আলাদা। ভারতীয় জনতা পার্টি এই সুন্দর যুবরাজনগরে, যার নাম যুবরাজ, চিরদিন যুবা থাকবে, রাজ করবে, আর সেই জায়গায়
মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টির সরকার 4 বছর 3 মাস আমি কাজ করার সুযোগ পেয়েছি। এখন ডক্টর মানিক সাহা সেটাকে আগে নিয়ে যাওয়ার সংকল্প করেছে, আর তার সাথী হওয়ার জন্য যুবরাজনগর থেকে এক মহিলা ক্যান্ডিডেট, এক মা, এক বেটি মনিনা দেবনাথকে আমরা মনোনীত করেছি। এখানে বড় মাত্রায় মহিলা এসছেন, আপনাদেরই প্রতিনিধি মহিলা। ত্রিপুরাতে 50% উপরে মহিলা আছে। তার জন্য আমি মুখ্যমন্ত্রী থাকাকালীন মহিলাদের জন্য 33% রিজার্ভেশন নিয়ে এসেছিলাম, কারণ মহিলাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর এবারে নির্বাচনে ভারতীয় জনতা পার্টি 33% নয়, 4টি বিধানসভার উপনির্বাচন হচ্ছে, তার মধ্যে 2টি মহিলা ক্যান্ডিডেট, মানে 50% ভারতীয় জনতা পার্টি এক ব্যতিক্রমী পার্টি, তার জন্য সেই ব্যবস্থা করেছে। ঝর্ণা দেববর্মা এখানে বসে আছে, মহিলা মোর্চার অধ্যক্ষা। উনি দেখলে আমাকে বলতেন, দাদা মহিলার তো এটা লাগবে, এটা লাগবে। আজকে ঝর্ণা দেববর্মাকে আমি বলছি, ঝর্ণা জি আপনি দেখুন ভারতীয় জনতা পার্টিকে। আজকে ভারতীয় জনতা পার্টি আমরা নির্ণয় করেছি দুইটি মহিলা ক্যান্ডিডেট, একটা সুরমাতে স্বপ্না দাস পাল, আর এখানে আমার বোন মনিনা দেবনাথকে দুইটি মহিলা প্রার্থী করে এই কমিউনিস্ট পার্টি 25 বছর যারা ছিল, যারা বলতো নারী সমিতির নামে যে মহিলাদের জন্য এরাই করবে, চা বাগানের শ্রমিক ভাই বোনদের জন্য এরাই করবে, কিন্তু এরা কোনো কিছু করেনি। যদি কেউ করেছে তো ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে, জেপি নাড্ডাজির নেতৃত্বে, অমিত ভাই শাহজির নেতৃত্বে আজকে দুইটি মহিলাকে ক্যান্ডিডেট করে আমরা চোখে উংলি দিয়ে কমিউনিস্টকে দেখিয়ে দিয়েছি যে আমরা 50% রিজার্ভেশন করে এই 4-এর মধ্যে 2 মহিলাকে সামনে করে দিয়েছি। ভারতীয় জনতা পার্টি সেটা করতে পারে। চা বাগানিরা, আমি যখন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি হিসেবে কাজ করি, জনসম্পর্ক মহাজনসম্পর্কের আমি প্রমুখ ছিলাম ত্রিপুরার। এখানে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা জানে, একসময় আমি ভেবেছিলাম যে যুবরাজনগর থেকে আমি প্রার্থী হব, মনে মনে ভাবছিলাম এখান থেকে প্রার্থী হব, হয়তোবা এখান থেকে প্রার্থী হলে আপনারা ওই সময় চিফ মিনিস্টার পেয়ে যেতেন। কিন্তু পরবর্তীকালে যখন কেন্দ্রের নেতৃত্ব তয় করলো যে না, আপনাকে আগরতলার কোন সিট থেকে দাঁড়ানো দরকার, সেখানে 14টা সিট রয়েছে সেই ডিস্ট্রিক্টের মধ্যে, তার জন্য যে প্রদেশ সভাপতি প্রভাবিত ব্যক্তি থাকে তাকে সেই জায়গায় দাঁড়ানো, তার জন্য আমি বনমালীপুর থেকে দাঁড়িয়েছি। আর বনমালীপুর মানুষ আমাকে দুহাত তুলে সবচেয়ে হাইস্ট ভোটে জিতিয়ে 2018-তে বিধানসভা। আমি চিরকৃতজ্ঞ বনমালীপুরের জন্য, আর ততটাই কৃতজ্ঞ যুবরাজনগরের জন্য। আজকে আমি সুযোগ পেয়েছি মনিনার নামে, মনিনা দেবনাথের নামে আপনাদের সামনে আসার জন্য। আমি তো আসতে পারিনি, আমার বোনকে পাঠিয়েছি, ভাই আসতে পারেনি, বোন চলে এসেছে। এবার পুরো যুবরাজনগর আমার বোনকে জিতাবো পদ্মফল চিহ্নে। 23 তারিখ ভোট দিয়ে সেই দিশাতে সবাই মিলেমিশে কাজ করবো। আর চা বাগানি যারা চা শ্রমিক রয়েছেন, ত্রিপুরাতে বড় মাত্রায় চা বাগান রয়েছে। 25টা বছর টানা কমিউনিস্টের সরকার রয়েছিল। সবচেয়ে বেশি মিছিল মিটিং এ যদি নিয়ে যেতে হতো এই চা বাগানের শ্রমিকদেরকে, তাদের কষ্ট করে চা বাগানে কাজ করতে হতো, দরিদ্রতা জীবন কাটাতে হতো। আর তার সঙ্গে সঙ্গে সিপিএম এর নারী সমিতির মিছিলের সবচেয়ে বেশি হাঁটতে হতো, তো চা বাগানের বোনদের হাঁটতে হতো, ভাইদেরকে হাঁটতে হতো। আর তার পরিবর্তে কি পেয়েছে? কিছুই না। লাঞ্ছনা, উৎপীড়ন, কমিউনিস্ট পার্টির অত্যাচারের শিকার। আর এই নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর কোন চা বাগানের কোন বোন, কোন ভাই কেউ আমাকে বলেনি যে চা বাগানের জন্য, চা বাগানের যে ভাই বোন রয়েছে
করেছেন তাদের জন্য কোন স্কিম আনার জন্য আপনি এই সরকার নির্ণয় করেছে 85 কোটি টাকা খরচা করে যে চা বাগানের যে বোনেরা ভাইয়েরা রয়েছেন তাদের জীবনমান উন্নয়ন করার জন্য আজকে তাদেরকে জমির মালিক বানানোর জন্য 2 ঘন্টা করে জমিনের ব্যবস্থা যদি কেউ করেছে ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। কমিউনিস্টরা 25 বছর ক্রমাগত সরকার ছিল, তার আগেও 10 বছর সরকার ছিল। শ্রমিকদের যদি কেউ সবচেয়ে বেশি শোষণ করেছে, রামেশ্বরজি সবচেয়ে বেশি শোষণ যদি কেউ করেছে তো কমিউনিস্টরা করেছে সবচেয়ে বেশি শোষণ। এরা সবসময় বলতো এরা নারীদের দল, এরা খ্যাতমজুরের দল, এরা শ্রমিকের দল। এরা তাদের দল বানিয়ে তাদেরকে শোষণ করেছে, বরবাদ করেছে, কিন্তু ভারতীয় জনতা পার্টি সে রাস্তায় হাঁটে না। আজকে শুধু 2 ঘন্টা জমি নয়, তার সঙ্গে ছেলে মেয়ের পড়ার সুযোগ, রাস্তাঘাট, যারা ভাতা পাওয়ার যোগ্য তাদের ভাতার ব্যবস্থা, অন্তোদয় কার্ড, সমস্ত ব্যবস্থা সেই স্কিমের মধ্যে রয়েছে। বন্ধুরা, আজকে চা বাগানেরা বা চা শ্রমিকরা এক নতুন দিশায় তার জীবনকে তৈরি করতে পারবে। আজকে এই সরকার আসার পরেই চা শ্রমিকদের পরিবার থেকে একটি ছেলে টিসিএস অফিসার হয়ে ত্রিপুরাতে কাজ করার সুযোগ পেয়েছে। ইপিএসসি এক্সাম দিয়েছে। কোনদিন কোন চা শ্রমিকের পরিবার ভাবেনি যে আমার ছেলে ডাইরেক্ট অফিসার হতে পারে। আগেও পরীক্ষা দিত কিন্তু সিলেক্ট হতো না। কারণ কি? মেলার মাঠ থেকে তার টিকিট যেত। এখন ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট নীতি হয়েছে। যদি মেরিট থাকে তো চা শ্রমিকের ছেলেও, রিক্সা শ্রমিকের ছেলেও, অটো চালকের ছেলেও টিসিএস অফিসার হতে পারে, ডিএম হতে পারবে, এসডি হতে পারবে, এসপি হতে পারে। সেই দিশাতে ভারতীয় জনতা পার্টি সরকার কাজ করেছে আর প্রমাণিত করেছে। এক চা বাগানের পরিবারের ছেলে আজকে টিসিএস অফিসার হয়ে আমার সঙ্গে এসে সেক্রেটারিয়েটে দেখা করে। তার নাম সামবিন ছিল, আমার নামটা খেয়াল নেই। আমার কাছে এসে আমি যখন শুনেছি সে সিলেক্ট হয়ে গেছে, আমি তাকে ডেকেছি, টুইট করেছি, দেখো বিন পরিবার থেকে এসে একটা ছেলে আজকে টিসিএস অফিসার হয়ে গেছে। কিন্তু 25 বছর টানা নামধারী শ্রমিকের সরকার ছিল, তখন কেউ চা বাগান থেকে একটিও টিসিএস অফিসার হয়নি, একটাও টিপিএস অফিসার হয়নি। বন্ধু, সেই দিশাতে কাজ করেনি কমিউনিস্টরা। বন্ধু, তাই অনেক সময় এই নির্বাচন এসছে তো জায়গায় জায়গায় কমিউনিস্টের বন্ধুরা আসবে, এসে বলবে বিপ্লব তার কি করেছে, নরেন্দ্র মোদী কি করেছে। এখন আমি বলবো তার জবাব আছে কিনা এই ইলেকশনে যুবরাজনগরের মানুষ প্রমাণিত করবে। তারা প্রমাণ করে দিবে। প্রত্যেকের বাড়িতে যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর কে ব্যবস্থা করেছে? নরেন্দ্র মোদী করেছে। 5 বছরে কমিউনিস্ট সরকার 48,000 ঘর আনতে সক্ষম হয়েছিল গ্রামীণ এরিয়াতে। 4 বছরের সরকার কত ঘর এনেছে? 2,28,000 ঘর। 2,28,000। 2,28,000। 5 বছরে 48,000, 4 বছরে 2,28,000 ঘর। টিনের ঘর থাকলেও ঘর পাবে, তার ব্যবস্থা এই সরকার করেছে। তাহলে ঘরের ব্যবস্থা করবে তো মোদী, শৌচালয়ের ব্যবস্থা করবে তো মোদী, প্রধানমন্ত্রী সড়ক যোজনা রোড করবে তো মোদী, 5 কিলো করে প্রতি ব্যক্তিকে বিপিএল অন্তোদয় প্রায়োরিটি হাউস হোল্ড তাদেরকে ফ্রিতে চালের ব্যবস্থা করবে তো মোদী, রেশন শপের মধ্যে মশলার ব্যবস্থা করবে তো মোদী, মুসুরি ডাল ব্যবস্থা করবে তো মোদী, চিনির ব্যবস্থা মোদী করবে, সুজির ব্যবস্থা মোদী করবে। তারপর উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাসের চুলার ব্যবস্থা মোদী করবে। জল জীবন মিশনের মাধ্যমে বাড়ির মধ্যে জলের কানেকশনের ব্যবস্থা মোদী করবে। ন্যাশনাল হাইওয়ের কাজ 12,000 কোটি টাকার কাজ মোদী করবে। নতুন এয়ারপোর্ট মোদী করবে। বিদ্যা জ্যোতির মাধ্যমে প্রথম ত্রিপুরাতে সিবিএসসি স্কুল গরিবরা পড়ার সুযোগ পাবে। 100 সিবিএসসি স্কুল মোদী করবে। এনসিআরটি সিলেবাস আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎ তৈরি করার জন্য মোদী করবে। কিষাণ সম্মান নিধির মাধ্যমে 6,000 টাকা করে 2,35,000 কৃষকের অ্যাকাউন্টে মোদী দেবে। এফসিআই মাধ্যমে প্রকিউরমেন্ট মিনিমাম সাপোর্ট প্রাইস
আজকে 20 টাকা 40 পয়সা করে দিয়েছে প্রতি কিলো ধানের কিলো। 10 টাকা 12 টাকা করে যুবরাজনগরের লোক বিক্রি করত, আর আজকে 20 টাকা 40 পয়সা করে বিক্রি করবে। কাঁঠাল ইউরোপের বাজারে বিক্রি করার ব্যবস্থা মোদি করবে। কুইন পাইনাপেল দুবাইতে বিক্রি করার ব্যবস্থা মোদি করবে। ত্রিপুরার সুগন্ধি লেবু দুবাইতে বিক্রি করার ব্যবস্থা মোদি করবে। বাঁশের বোতল দুবাইতে বিক্রি করার ব্যবস্থা মোদি করবে। ধূপকাঠির ফ্যাক্টরি ত্রিপুরাতে মোদি করবে। তো কমিউনিস্ট কি করবে? কমিউনিস্ট কি করবে বলুন তো? তাদেরকে একবার জিজ্ঞাসা করা, ভোট চাওয়ার জন্য এসছেন যখন। আমি তো এক টানা বললাম যে বিপ্লব দেব তো এক টানা বলতেই থাকে এই করেছে। আমি বলি না এখানে যুবরাজনগরের সবার কাছে সবকিছু এই সরকার পৌঁছে দিয়েছে, কিন্তু আশা তো জাগিয়েছে। আপনি না পান, আপনার পার্শ্ববর্তী ঘরে তো জলের কানেকশন ঢুকেছে। আপনি না পান, আপনার পার্শ্ববর্তী কেউ ঘরে তো 5 কিলো করে চাউল যায়। আপনি না পান, কিন্তু দুর্গাপূজার আগে 4 লাখ লোকেদেরকে 2000 টাকার ভাতার ব্যবস্থা তো এই সরকার করবে। 1000 টাকা করে ভাতা তো করে দিয়েছে। টিএসআরদেরকে 57 বছর থেকে 60 বছর তো করে দিয়েছে। সরকারি কর্মচারীদেরকে এসব প্রমিশন তো এই সরকারই করেছে। ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট নীতি তো এই সরকারই করেছে। রেশন শপের মধ্যে 10 থেকে 12টি আইটেম পাঠানোর ব্যবস্থা এই সরকারই করেছে। তাই বন্ধুরা, আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের বলবো, আজ থেকে এই নির্বাচনী জনসভার পর এখান থেকে শুধু বাড়িতে না চলে যাওয়া, প্রত্যেকটি মায়েদের, ভাইদের, বুজুর্গদের আমি অনুরোধ করব যে একত্রিত এক জায়গায় ভারতীয় জনতা পার্টি এক জায়গায় পদ্মফুল চিহ্নে সবাইকে এক জায়গায় নিয়ে আসা, আর মোদীর নেতৃত্বে ত্রিপুরাকে 20 থেকে 25 বছর ক্রমাগত রাখা, কারণ কি ত্রিপুরাকে সর্বশ্রেষ্ঠ রাজ্য বানাতে হবে। আজকে মানুষের মনে আশা জেগেছে। কমিউনিস্টরা থাকতে কি করতেন? নিরাশ করে দিতেন। একটা ভাষণ দেবে, এসে বলবে কি থাকবে ভাষণের মধ্যে? দিচ্ছেন না, কেন্দ্র বঞ্চনা করছে, কেন্দ্র কিচ্ছু দেয় না, পাই না, কিচ্ছু দিছে না, আমার ঘর নাই, উৎপীড়িত নিপীড়িত, কিচ্ছু দেয় না। এই শব্দগুলো কমিউনিস্টরা আয়াত করেছিল ত্রিপুরাতে। আজ আমি সৌভাগ্যের সঙ্গে বলি, আমার কমিউনিস্টের বন্ধুরা যখন ভাষণ দেয় তখন তাদের ভাষণও সেইগুলো শব্দগুলো মুছে গেছে, এবং সেই শব্দগুলো ত্রিপুরার বাতাসে নেই। আজকে ত্রিপুরার বাতাসে কি আছে? ত্রিপুরার বাতাসের মধ্যে সকারাত্মক সবকা সাথ সবকা বিকাশ, সবকা সাথ সবকা প্রয়াস, সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। তার মানে পজিটিভিটি, সকারাত্মক মানসিকতা। বন্ধুরা, সকারাত্মক মানসিকতাই মানুষকে সর্বশ্রেষ্ঠ করতে পারে। মানুষ কোনো গরিব আর আমির হয় না, প্রত্যেকই মানুষ হিসেবে জন্মগ্রহণ করে তার কর্মের মাধ্যমে তার জীবনকে সে ত্যাগ করে। আমি কিছুদিন আগে মুখ্যমন্ত্রী ছিলাম, আজকে মুখ্যমন্ত্রী নেই, কিন্তু আমি বিপ্লব দেব আছি, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আছি। আমার মধ্যে সকারাত্মক মানসিকতা রয়েছে। প্রত্যেকটি কার্যকর্তার মধ্যে সেই মানসিকতা থাকা উচিত। সকারাত্মক মানসিকতাই বিজেপির সবচেয়ে বড় পরিচয়েরও। আর তার জন্যই চা বিক্রি করার ব্যক্তি, এখানে চা বাগানে দাঁড়িয়ে আমি কথা বলছি, চা বিক্রি করার ব্যক্তি আজকে দেশের প্রধানমন্ত্রী, আপনাদের প্রতিনিধি প্রধানমন্ত্রী। তাই আমি এখানে সমস্ত জনতা যারা 3 গ্রাম থেকে এসছে তাদেরকে সবাইকে বলবো, এই 3 গ্রাম নয়, পুরো যুবরাজনগরের দায়িত্ব নেওয়া। সবার কাছে মোবাইল ফোন আছে, 20টা করে ফোন করা আত্মীয় স্বজন পরিজন, যে এবার ভোট কোথায় দেবে। যদি বলে কমিউনিস্টকে দেবো, কংগ্রেসকে দেবো, অন্য পার্টিকে দেবো, তো জিজ্ঞাসা করা কেন দেবে, কি করেছে, কবে করবে, কেন করেনি, 25 বছর কি করেছে, 4 বছর 3 মাসে এখানে কিভাবে এগুলো হয়ে গেল, আগে কেন হয়নি, তার জবাব কে দেবে? তার জবাব তাদের কাছে চাওয়া। আর যুবরাজনগরের প্রত্যেকটি পরিবারের কাছে ফোন করা। আপনারা 87 পার্টির লোক ইগো রাখবেন না। যদি কেউ সঙ্গে মনোমালিন্য হয়েছে, পার্শ্ববর্তী ঘর হয়তো বা অন্য পার্টি করে তার বাড়িতে যান। যদি সত্তাধারী পার্টির লোক
যদি একটু মাথা নুয়ে কাজ করে তাতে আপনার সম্মান কমবে না। মনে রাখবেন, যেই গাছে ফল ধরে সেই গাছে ঝুঁকে, যেই গাছে ফল ধরে সেই গাছে ঝুঁকে। কমিউনিস্ট ঝুঁকবে না, কংগ্রেস ঝুঁকবে না, কারণ তাদের গাছে ফল নেই, তাদের গাছের মধ্যে ঘর নেই, শৌচালয় নেই, জলের ব্যবস্থা নেই, কিষাণ সম্মান নিধি নেই। আমাদের গাছের মধ্যে এগুলো আছে। তার জন্য ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা আমি বলবো, ঝুঁকে থাকুন। ফল দেওয়ার গাছই ঝুঁকে থাকে, এবং ঝুঁকে গিয়ে পাশে যে বাড়িটা আছে যদি নারাজ হয়ে রয়েছে তো তাকে মানিয়ে নিন, তাকে সুন্দরভাবে কথা বলুন, তাকে আপ্যায়ন করুন। বলুন বিপ্লব দাদা এসেছিল, বলেছে আপনার বাড়িতে আসার জন্য, দেখবেন সবাই মনিনাদের কাছে চলে আসবে। তাই আমার পূর্ণ বিশ্বাস, এখান থেকে যখন সবাই আমরা যাব, 23 তারিখ আমাদের ভোটিং হবে। 23 তারিখ ভোটিং পর্যন্ত প্রত্যেকটি মায়ের কাছে আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি, আপনার ছেলে বিপ্লব দেব চিরদিন আপনাদের কাছে থাকবে। অনেকে ভেবেছিল যে কমিউনিস্টরা ভেবেছিল বিপ্লব দেব সিএম দিয়ে চলে গেছে তো বিপ্লব দেব চলে যাবে। বিপ্লব দেব কোনদিনও ত্রিপুরা ছাড়বে না, কোনদিন যুবরাজনগর ছাড়বে না, ত্রিপুরা থেকে যাবে না। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন লাগাতার সরকার করার জন্য বিপ্লব দেবের শেষ রক্ত যদি দিতে হয়, বিপ্লব দেব সেটা দেবে। বিপ্লব দেব জনমজাত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বন্ধুরা। তাই আমার এই উত্তরের বাসীকে আমি চিনি, আপনারা সিলেটবাসী, আমার উত্তরের বাসীকে আমি চিনি। এই উত্তর থেকেই ভারতীয় জনতা পার্টির উত্থান হয়েছিল, এই উত্তর থেকেই ভারতীয় জনতা পার্টির লহর উঠেছিল। আজকে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে ভারতীয় জনতা পার্টির সরকার, প্রত্যেক গ্রামের মধ্যে ভারতীয় জনতা পার্টির সরকার, প্রত্যেক বিসির মধ্যে ভারতীয় জনতা পার্টির সরকার। আজকে যতগুলি নির্বাচন হয়েছে ত্রিপুরাতে, বিধানসভা হোক, লোকসভা হোক, পঞ্চায়েত হোক, নগরপালিকার হোক, প্রত্যেকটি ইলেকশনে ত্রিপুরার মানুষ একমাত্র মোদীকে চিনেছে, পদ্মফুলকে চিনেছে, তার বাইরে কিছু নয়। আর যুবরাজনগর ইলেকশনও সেটাই হবে। আর এই যুবরাজনগর যখন আমি একসময় চলেছিলাম, এখান থেকে আমি বিধানসভা লড়বো, আজকে আমি আসতে পারিনি। আবার বলবো, আমার বোনকে পাঠিয়েছি মরিনা দেবনাথকে। 23 তারিখ পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে পুরো যুবরাজনগর একটা নতুন ইতিহাস তৈরি করবে, যেটা 18তে দিতে পারেনি, এবার 22-এ সেটা দেবে, দিয়ে প্রমাণিত করবে যে যুবরাজনগর চিরদিন যুবা থাকে, এবং যুবরাজনগর সেটা করে দেখাবে। আমার পূর্ণ বিশ্বাস সবাই মিলে সেই দিশাতে কাজ করবে। একবার আমি সবাইকে বলবো, উপরে হাত তোলে, আমার সঙ্গে হাত তোলেন। উপরে হাত বন্ধ রাখুন, খোলা থাকলে সিপিএম ঢুকবে। বন্ধ রাখুন, হাত বন্ধ, মুষ্টি বন্ধ। বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র ভাই মোদী কি, জেপি নাড্ডা কি, ডক্টর মানিক শাহ কি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।